ও ভাই এখান থেকে আর কি রানওয়েটাও দেখা যায়, দেখো কি সেরা লাগছে না? আচ্ছা ভাই এটাকে বলে অনেক আমরা ভিডিও বানাই, শুরু করি ভাই। মাঝ রাতে আমরা এখন চলে এসেছি বনগাঁর একদম সেন্টারে। এখন আমরা দাঁড়িয়ে আছি বনগাঁর নীল দর্পণের সামনে। টাইম এখন ঘড়িতে কটা বাজে দেখিয়ে দিই তোমাদের। এই যে দেখতে পাচ্ছ 4:19 বাজে এখন ঘড়িতে। আর এই যে আমাদের ভাই চলে এসেছে। ভাই এখন মুখ দেখাবে না, কারণ হচ্ছে ভাই একটু পরে মুখ দেখাবে, যেটা আমার নীতি। আর ব্যাপারটা হচ্ছে তোমরা টাইটেল থাম্বনেল থেকে আশা করি বুঝেই গেছো যে আজকে আমরা যাচ্ছি হচ্ছে মন্দারমণি। তাও আবার পেছনে লাইন আপটা দেখতে পাচ্ছ। এই যে এটা শুধু থাকছে না, আরো কিন্তু অনেকগুলোই আসছে, বিকজ এই ট্রিপে আমাদের সাথে আরো অনেকেই যেতে চলেছে। না না না, আমার মুখটা দেখে নাও সবাই। হ্যান্ডসাম বয়, হ্যান্ডসাম মুখটা দেখে নাও। পাত্রী চাই, তাই তো? আর তোমরা এখন ভাবতে পারো যে এরকম রাইডিং জ্যাকেট পরে এখানে কেন এত ভাট বকছে এরা। ঠিক আছে, আমাদের সাথে আরো দুজন যাবে, ওরা আসছে, কি আর করবো, টাইম পাস করছি। গুড মর্নিং দাদু। গুড মর্নিং। গুড মর্নিং। ভাই দাঁড়িয়ে থাকতে থাকতে জল তেষ্টা পেয়ে গেছিলো, সেই কারণে এই যে ভাই পাইপ উড়ে আছে। হাইড্রেশন ব্যাগ নিয়ে নিয়েছি। পেছনে দেখতে পাচ্ছ ভাই, একটু পেছনে দেখা তো হাইড্রেশন ব্যাগটা কেমন লাগছে, একটু দেখাই। কেমন লাগছে ভাই? আর এই যে আমাদের দুইজন চলে এসেছে অলরেডি। একটু তাকাও ক্যামেরা। গুড মর্নিং তো বলো। গুড মর্নিং। গুড মর্নিং। এই যে দুটো সুন্দর সুন্দর জিটি নিয়ে চলে এসেছে। এই একটা জিটি যাচ্ছে হিমালয়ান, আমাদের গ্রিন বিস্ট স্কুটি যাচ্ছে আমাদের সি অফ করতে, তার সাথে আর একটা জিটি। আর এই যে দুজন ভাই দেখতে পাচ্ছ, আমাদের দুই ভাই। আমাদের এই যে ট্রিপের ব্যাক এন্ড কিন্তু ভাই দেখছে, মানে দুই ভাই ছাড়াও এই যে আমাদের এই ভাইয়ের কথা বলে লাভ নেই, তো থাকবেই সবসময়, গ্রাউন্ড টু ব্যাক এন্ড সব জায়গায় থাকবে। তো আমাদের ট্রিপোম্যানিয়াক ম্যানেজমেন্ট ইজ হিয়ার। তো আমাদের ট্রিপটা কিন্তু ভাইরা পুরো ম্যানেজ করছে। বাকি গল্প সবই জুড়ে থাকো, সবই জানাবো তোমাদের। আরো অনেক অনেক ইন ফিউচার আমাদের আরো অনেক প্ল্যানস আছে। আর তোরা কিছু বলতেই আস? 24/7 সাপোর্ট তোমরা এক্সপেক্ট করতে পারো আমাদের থেকে। ফুল প্রফেশনাল, কিছু যা হবে কোয়ারি দিয়ে দেবে, কোনো চাপ নেই। বিন্দাস ঘুরে আসো, সবকিছু রেডি। ওকে গুরু, তো তোমাদের সকলকে স্বাগত আমাদের মোটো ব্লগিং এর জগতে। আর দেখো আমাদের দেশের পতাকা কি সুন্দরভাবে হাওয়াতে উঠছে, অসাধারণ লাগছে। জয় হিন্দ, বন্দে মাতারাম বলে আমরা শুরু করতে চলেছি আমাদের জার্নি। চলো বনগাঁ থেকে বেরোচ্ছি এখন আমরা। টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিই, 4:37 বাজে এখন ঘড়িতে। বাইকের সাউন্ড শুনে না আমাদের ডগি ভাইরা সকাল সকাল আমাদের তাড়া করে। নো 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 না ভাই, এরা ভালো ছিল, এরা তাড়া করেনি আমাকে। চাকদা রোড ধরে শুরু করে দিয়েছি আমাদের জার্নি। এখান থেকে সোজা যাচ্ছি চাকদা চৌমাথায়, বিকজ ওখান থেকে কয়েকজন আমাদের সাথে জয়েন করবে। দেন ওখান থেকে আমরা লেফট সাইডের রাস্তা ধরে, মানে NH 34 ধরে চলে যাব হচ্ছে বারাসাত। বারাসাত থেকে তারপরে যাবো মধ্যমগ্রাম চৌমাথা। দেন আস্তে আস্তে আমরা হাইওয়ে ধরে রাইড করব, তোমরা দেখতে পাবে সেটা। আর চলো আপাতত এই সুন্দর চাকদা রোড ধরে একটু রাইড করি আমরা। ও এক্সস্ট চেঞ্জ করার পর আমাদের বাইকের যা সাউন্ডটা লাগছে না, মানে ইনলাইন 4-এর যে আসল সিম্ফনি সেটা একদম প্রপার ওয়েতে আমরা শুনতে পাচ্ছি, অসাধারণ লাগছে। সকাল সকাল তোমাদের কেমন লাগছে সাউন্ডটা নিজে কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও। আর বাকি ফুল অন ফান, ফুল অন মজা দেখতে পাবে এই ট্রিপে তোমরা। টাইম প্রায় ঘড়িতে 5টা বাজতে চললো। আর সামনে দেখো সকাল সকাল এরকম গ্রিনারি দেখতে কি দারুণ লাগছে। সূর্য একটু বাদে উঠবে, সেই কারণে আকাশে কালার হয়ে গেছে এখন পুরোপুরি অরেঞ্জ। আর সামনে এখন 2 লেন প্রপার হাইওয়ে, মানে বাইকটাকে সুন্দরভাবে ভাগাতে পারবো আমরা। আমাদের এক ভাই রাস্তা সাইডে দাঁড়িয়ে ছিল। আরে ভাই মেইনলি আমাদের সাথে অনেক রাইড করেছে, আমাদের শিবম ভাই। আমি ভাবছিলাম দাদারা আসবে, দেখা হয়ে যেতে পারে। হ্যাঁ, সাউন্ডটা কেমন লাগছে? দারুণ দারুণ। এক মিনিট করবো? হ্যাঁ হ্যাঁ, হালকা হালকা। ও ভাই চলো দেখা হবে আবার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, টাটা। সাবধানে। সব বাইকগুলো আসছে পেছনে, আমি মিরারে দেখছিলাম, সাইড মিরারে। অসাধারণ লাগছে কিন্তু দেখতে লাইন আপটা। আর একটা জিনিস তোমাদের জানিয়ে দিই, তোমরা কিন্তু আজকের এই ব্লগে, মানে আজকের এই জার্নিতে আমার POV থেকে তোমরা দেখতে পাবে যে তোমরা যদি একটা গ্রুপ রাইডে যাও তোমার বন্ধুদের সাথে মন্দারমণিতে, তাও আবার আর সাথে যদি থাকে সুপার বাইক, তাহলে কি কি রাস্তায় হতে পারে, তার সাথে সাথে ওখানে গেলে কেমন এনজয়মেন্ট হয়, সবই তোমরা এক্সপিরিয়েন্স করতে পারবে।
তো জুড়ে দেখো আমাদের এই জার্নির সাথে। একটাই বলবো, আর ভিডিওটা ভালো লাগতে থাকলে মনে করে লাইক করে দিও। আর বাকি আমাদের বাইক থেকে যা ক্র্যাকেলস বেরোচ্ছে না, ওরে 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 ওরে, ও মাই গড। এন্ড ভাই সময় এখন ঘড়িতে 5:08 আর ফাইনালি এখন আমরা এসে পৌঁছালাম হচ্ছে চাকদা চৌমাথায়। আর এখান থেকে লেফট সাইডে বেগে যাবো এখন আমরা এয়ারপোর্টের দিকে যাবো। 63 কিলোমিটার হচ্ছে এখান থেকে এয়ারপোর্টের ডিস্টেন্স। আর এই যে আমাদের সব ভাইরা এখানে চলে এসছে সকাল সকাল। এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমার দুটো বাইক একসাথে একটা ট্রিপে যাচ্ছে। অমিত ভাই চালাচ্ছে আমাদের অ্যাডভেঞ্চার 390 ফুল লাগেজের সেট আপ। আর এই যে ফ্যাম্প নতুন, যেটা লাস্ট ভাগে তোমরা ডেলিভারি দেখেছো, এটা কি হাসভার্না ডিউক তো আছেই। ওই টাইম এখন ঘড়িতে 5:19 আর এখান থেকে মোটামুটি 10-15 মিনিট একটু ব্রেক নিয়ে সবার সাথে একটু আলাপ করে নিয়ে আমরা এখন বেরোচ্ছি। তো তোমরা তো আলাপ করোনি, এই যে দেখতে পাচ্ছ আমাদের সব ভাইরা চলে এসছে। ও ভাই মুখে কোনো শব্দ নেই, শুধু এরকম। আর আমাদের দুই দাদা তো আছে, আর আমাদের ভাই এখান থেকে চলে যাবে। চল ভাই, দেখা হচ্ছে বাড়িতে এসে। এই ভাই তো, তুই কোথায় যাবি? চলো দেখি কোথায় যাওয়া যায় একসাথে। আর এই যে দাদার ব্যাগে একটু প্রবলেম হচ্ছিল, যেটা একটু ফিক্স করে দিয়েছি, দুটো পাঞ্জি দিয়ে বেঁধে দিয়েছে। আর আশা করি পড়বে না ব্যাগটা। ঠিকই আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। কালকে তো চেক করিয়ে নিয়েছিলাম। ফাইনালি এবার আমরা হাইওয়ে ধরবো। আর সবাই একটা মিনিমাম স্পিড মেনটেন করে আমরা এগোবো, বিকজ সবার কাছে বিভিন্ন টাইপের বাইক আছে আর অনেকের হয়তো এক্সপিরিয়েন্স কম থাকতে পারে। সেই কারণে আমরা একটা ডিসেন্ট স্পিড মেনটেন করে এখন এগোবো, কারণ রাস্তা এখন সুন্দরই আছে, সেই কারণে বাইক চালাতেও মজা লাগবে। আর একটু পরে আরও 10 জন আমাদের সাথে জয়েন করবে। তো আমরা ধুলাগড় টোল প্লাজাতে দাঁড়াবো আর কি, ওখানে প্রপার মিট আপটা করবো। ওখানে সবাইকে একটু বলে দেবো, একটু গাইডেন্স প্রোভাইড করে দেবো আমার তরফ থেকে। একটু আগে আমরা দাঁড়িয়েছিলাম, এতটা গরম লাগছিল না ভাই, সেই কষ্ট হচ্ছিল। এই রাস্তাটা চুজ করার পেছনে আমাদের কারণটা হচ্ছে জাগুলি পর্যন্ত রাস্তা আমরা খুবই ভালো পাবো, তারপর একটু রাস্তা খারাপ থাকবে 20 কিলোমিটার মতো বারাসাত পর্যন্ত, তারপর থেকে আবার ভালো রাস্তা পেয়ে যাবো আমরা। ভাই আমাদের লেফট সাইডে উঠে গেছে আমাদের সূর্যি মামা। তো গুড মর্নিং। এখন আমরা চলে এসেছি হচ্ছে বড় জাগুলি, মানে জাগুলির মোড় বলা যেতে পারে। এই জায়গাটা সিন পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। আজ থেকে 3 বছর আগেও এখানে যে মোড়টা ছিল না, মানে এই ফ্লাইওভারের তলা দিয়ে আমি রাইট সাইডে আমার কলেজে যেতাম, সেই জায়গার উপর দিয়ে এখন এরকমভাবে ফ্লাইওভার, মানে এরকম ব্রিজ তৈরি হয়ে গেছে। জায়গাটা সিনটাই পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে, চেনাই যাচ্ছে না। আমার কলেজ ছিল এইদিকে রাইট সাইডে, বিসিকেবির ক্যাম্পাস ছিল, আনেকা নাই। আর এরপর থেকে আমরা সিঙ্গেল লেন রোড পাবো, এত সুন্দর রাস্তা আর পাবো না। সিঙ্গেল লেন শুরু, কলকাতা বারাসাত সব যাচ্ছে হচ্ছে সামনে। ও মাই গড। টাইম এখন ঘড়িতে 5:57 আর বাড়ি থেকে বেরিয়ে টোটাল কমপ্লিট করে ফেলেছি 65 কিলোমিটার। বেশি না, 10-12 কিলোমিটারের ভেতরে চলে আসবে বারাসাত। আমার বাড়ি থেকে 255 কিলোমিটার হচ্ছে ডিস্টেন্স মন্দারমণির। আর ভাই এখন ওয়েদারটা না খুবই প্লেজেন্ট লাগছে, বাট যখন 10টা-11টা বাজবে না ঘড়িতে, তখন অবস্থা একটু খারাপ হবে আমাদের। মাইল ফলকটা একবার দেখে নাও তোমরা। এয়ারপোর্ট হচ্ছে এখান থেকে আর 12 কিলোমিটার, কলকাতা হচ্ছে 25 কিলোমিটার। হেলা বটতলায় চলে এসেছি এখন আমরা, এখান থেকে সোজা বেরোবো। ভাই সবাই এখন ঘড়িতে 6:07 আর আমরা এখন চলে এসেছি আমাদের নেক্সট মিট আপ পয়েন্টে। আর এখান থেকেও কয়েকজন আমাদের সাথে জয়েন হবে, সেই কারণে সামনে গিয়ে আমরা একটু দাঁড়িয়ে পড়বো। তো চলে এসেছিলাম আমরা আমাদের নেক্সট মিট আপ পয়েন্টে। আর এখানে কিন্তু অনেকেই আছে যাদের এটা ফার্স্ট রাইড। অনেক বলতে আমাদের এই ভাইয়েরই আছে, নতুন বাইক নিয়ে বেরিয়ে পড়েছে। কেমন লাগছে ভাই? দারুণ দাদা, দারুণ। মানে ভাইয়ের অনেক দিনের ইচ্ছে ছিল, তো ভাই ফাইনালি আমাদের সাথে রাইডে জয়েন করেছে। আর কার কার ফার্স্ট রাইড? তোমারও ফার্স্ট রাইড? বাহ, বাপরে বাপ, অনেকেরই ফার্স্ট রাইড। এখান থেকে 3 জন জয়েন করব। 3 জন জয়েন করো, কথা হয়ে গেছে? হ্যাঁ, কথা হয়ে গেছে। আর এই যে আমাদের ভাই পুরো ফুল ম্যানেজ করছে, একদম দুর্দান্ত, সাবাস। আর এরকম আরো অনেক ট্রিপ আমরা করবো, সেটা লাগছে, মানে এটা পজিটিভ ভাইব লাগছে। আর আমরা সবাই এটা সুন্দর স্পিড মেনটেন করে আসছিলাম, তো মজা আসছে। আর সবার সাথে এমন কোনো কিছু নেই, সবার সাথে প্রথমবার দেখা হয়েছে, বাট মনে হচ্ছে সবাই ফ্রেন্ডলি, অনেকদিন ধরে চিনি। এক্স্যাক্টলি, মানে আমাদের পুরো গ্যাং এই যে রয়েছে, আরো তো 10 জন আসছে। 10 জন আসার পরে মানে পুরো সেরা কমপ্লিট হবে ব্যাপারটা। এই দিক দিয়ে আসলে কতটা টাইম ফিল হয়, আর এই দিক দিয়ে কম আসলে টাইম লাগলো। ফিলই হলো না। অল থ্যাঙ্কস টু হিম। ইয়া বয়। আরে ছাপড়ি রাইডার ভালো তো? ওয়াই ছাপড়ি রাইডার, আমি কি করে ছাপড়ি কিভাবে আসলে ওটা? আরে দেরি হয়নি। আরে ওই জলের ব্যাগ। ইয়েস ব্রো। এই যে আমাদের দাদা জয়েন করলো হচ্ছে আমাদের সাথে হাবড়া থেকে। তোমার নামটা কি দাদা? সৌভিক দা। G310 GS নিয়ে জয়েন করেছে। BMW, মানে আরেকটা সুন্দর বাইক। এই যে দেখতে পাচ্ছ পুরো সেট আপ ডান। ওয়াও, দারুণ লাগছে দেখতে।
তো চলো এবার এখান থেকে আমরা বেরোচ্ছি, জার্নি শুরু করছি। এবার দাঁড়াবো হচ্ছে ধুলাগড় টোল প্লাজার ওখানে কয়েকজন আমাদের সাথে জয়েন করবে, আর অন দ্য ওয়েও 2-3 জন আমাদের সাথে জয়েন করে নেবে। আমাদের শায়ন ভাই থাকছে হচ্ছে টেলে, মানে একদম সবার লাস্টে, দেন আমরা মিডিলে থাকছি, আর তুই মানে আমাদের সুপ্রতিম দা থাকছে হচ্ছে লিডে। ভাই লোক আমাদের লেফট সাইডে রয়েছে হচ্ছে এয়ারপোর্ট, আর এখান থেকে 14 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরে। আর এখান থেকে গিয়ে আমরা এখন ধরবো হচ্ছে বেলঘরিয়া এক্সপ্রেস ওয়ে। আমাদের লেফট সাইডে দেখো প্লেন, ইন্ডিগোর প্লেন দেখা যাচ্ছে আমাদের লেফট সাইডে, এয়ারপোর্ট রয়েছে। আর এখান থেকে আর কি রানওয়েটাও দেখা যায়, দেখো কি সেরা লাগছে না? এই ভিউটা আমি লাইফে ফার্স্ট টাইম ক্যাপচার করলাম, যে প্লেন আর আমি সেম রাস্তায়, মানে পাশাপাশি যাচ্ছি। ওই দেখো লেফট সাইডে আর একটা প্লেন, আলাদাই। ভাই এখন একই ফ্রেমে রয়েছে আমাদের দুটো বাইক, আমাদের গ্রিন বিস্ট, আমাদের অরেঞ্জ বিস্ট একদম পাশাপাশি চলছে। এটা কিন্তু ফার্স্ট টাইম যে আমাদের দুটো বাইককে তোমরা একই ফ্রেমে দেখছো। কি সেরা লাগছে না অ্যাডভেঞ্চার 390টাকে, আলাদাই। সামনে আসছে হচ্ছে টানেল, আর এক্সস্ট চেঞ্জ করার পর লাইফে ফার্স্ট টাইম আমি টানেলে ঢুকতে চলেছি। আর এখানে কেমন লাগে সাউন্ড তোমাদের একবার দেখাই, আমি নিজেও লাইফে ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স করবো। ভাই বলছে এলাকা কেঁপে গেল। এই টার্নটা খুললেই আমরা দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের কাছে চলে যাবো একদম। আরে কাকা একটু সাইড তো দাও, যাই। সোজা এই রাস্তাটা চলে যাচ্ছে হচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দিরের দিকে। আর এখান থেকে আমাদের সাথে এক ভাই জয়েন করবে, আমাদের অতনু ভাই। চলো দাঁড়াচ্ছি না, আয়। এই যে এখান থেকে দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের মায়ের মন্দির। দেখো মা, সাবধানে যেন আমরা জার্নিটা কমপ্লিট করতে পারি। আর রাইট সাইডে দেখো ট্রেন যাচ্ছে। ফাইনালি এখন আমরা ধরতে চলেছি হচ্ছে ন্যাশনাল হাইওয়ে 6। সোজা রাস্তা চলে যাচ্ছে হচ্ছে দিল্লি NH2, লেফট সাইডে চলে যাচ্ছে খড়গপুর, তারপরে বাকি যে সমস্ত জায়গাগুলো রয়েছে সেগুলো। তো এখানে রয়েছে একটা দুর্দান্ত কর্নারিং করার জায়গা। চলো একটু কর্নারিং করি আমরা। আমাদের লেফট সাইডের এই রাস্তা চলে যাচ্ছে হচ্ছে কলকাতার দিকে, মানে নবান্ন, হাওড়া, ওই সমস্ত দিকে। আর সোজা আমরা বেরিয়ে যাবো খড়গপুরের দিকে NH16 ধরে। এই যে দেখো লেখা রয়েছে খড়গপুর। আর ভাই যখনই এই হাইওয়েতে বাইক নিয়ে আসি না, এত ভালো লাগে, মানে হাইওয়ে হচ্ছে প্রপার জায়গা এই সমস্ত বাইক চালানোর জন্য। বাহ ভাই বাহ। 7:16 বাজে এখন ঘড়িতে, আর এখন আমরা চলে এসেছি আমাদের মেন যে মিট আপ পয়েন্ট সেখানে, মানে ধুলাগড় টোল প্লাজা। এখানে একটু দাঁড়াই। টাইমের আগেই তো আমরা পৌঁছে গেছিলাম ধুলাগড়। দেখতে পাচ্ছ পেছনে সব বাইকগুলো দাঁড় করিয়ে আমরা এখন ওয়েট করছি আমাদের ভাইয়ের। আর সবাই আসুক, তারপরে আমরা একটু কথা বলে নেবো সবার সাথে, আলাপ পরিচয় হয়ে তারপরে বাকি রাইডটা কন্টিনিউ করবো। এখান থেকে আর হচ্ছে 40 কিলোমিটার ডিস্টেন্স হচ্ছে কোলাঘাটে। এই যে সেম কালারের 900 একটা জয়েন করছে আমাদের সাথে। কোনো প্রবলেম হয়নি তো? এখন ঘড়িতে 7:52, আমাদের টাইম ছিল 8টায়। আর তার আগে কিন্তু সবাই আমাদের মিট আপ পয়েন্টে চলে এসেছে। এখানে টোটাল আমরা 19 জন আছি, তাই তো? 19 জন আছি, আরো 2 জন আমাদের সাথে জয়েন করবে হচ্ছে কোলাঘাটে। তো এই পর্যন্ত আমাদের গ্রুপটা এই যে দেখতে পাচ্ছ, যেমন হাসি মুখে যাচ্ছি, এই হাসি মুখে বাড়ি ফিরতে চাই। ঠিক আছে, তো আমরা যাচ্ছি কই? লাইন আপটা দেখো তোমরা একবার, যতবারই দেখছি এত সেরা লাগছে না ভাই। আচ্ছা আচ্ছা বলুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কোনো অসুবিধা নেই, চেকিং হবে। ওকে স্যার, ওকে স্যার। বিভিন্ন জায়গা স্যার, বিভিন্ন জায়গা, মানে কাছাকাছি বাড়ি। হ্যাঁ হ্যাঁ, গ্রুপ করে সবাই মিলে আস্তে আস্তে। মন্দারমণি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। না 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 না, কালনা থেকে একজন আছে, কালনা আছে না ওইদিকে, ওই দিক থেকে আছে। চলো চলো। স্যারটা খুব ভালো বিহেভ করলো, পুলিশের সাথে ভালো বিহেভ করলে পুলিশরা ভালো, মানে পুলিশ বলে তো কথা নেই, মানুষ সবার সাথেই তুমি ভালো বিহেভ করবে, তুমি ভালো বিহেভই রিটার্ন পাবে। তো এটাই হচ্ছে সিস্টেম।
সামনের এই এলেন্ডা থেকে কি বাজে রকমের কালো ধোয়া বেরোচ্ছে একবার দেখো, নিশ্চয়ই বাজে তেল খেয়েছে গাড়িটা, সেই কারণে এরকম অবস্থা। ফাইনালি এখন আমরা চলে এসেছি কোলাঘাটের ব্রিজের ওপরে। এই যে দেখতে পাচ্ছ কোলাঘাট ঢোকার আগে যে ব্রিজটা রয়েছে ওই দিক দিয়ে যাই হচ্ছে ট্রেন, আর এখান দিয়ে যাই হচ্ছে আমরা। টাইম ঘড়িতে এখন 8:34। খুব ভালো স্পিড মেনটেন করে আমরা এগোচ্ছি। আমার তো মনে হচ্ছে 11টার ভেতরেই আমরা মন্দারমণি পৌঁছে যাব। তো এই যে আনন্দ এই রেস্টুরেন্টে এখন আমরা দাঁড়াচ্ছি, আর এই যে আমাদের বাইকগুলো এখানে পার্ক করে দিয়েছি, দেখো সব কটা বাইক এখানে রয়েছে। ওকে, তো ফাইনালি আমাদের ব্রেকফাস্ট চলে এসেছে, আর আমাদের এই দুই ভাই এখন আমাদের সাথে জয়েন করলো কোলাঘাটে। সবাই মিলে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। টাইমটা একবার তোমাদের দেখিয়ে দিই, 9:26। তো মোটামুটি 10টার ভেতরে ইচ্ছে আছে এখান থেকে বেরোনোর। তো টাইম এখন ঘড়িতে 9:46, ভেবেছিলাম 10টা পর্যন্ত এখানে ব্রেক নেব, বাট তার আগেই আমাদের এখান থেকে ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেল। আর এখানে দেখো ভাই, এখানে কি সুন্দর সুন্দর গাছ, গান চলছে কোথায়? হে ভাই, আলাদাই ছেলে মিলে গান চালিয়ে দিয়েছে। সোজা এই রাস্তা তো চলে যাচ্ছে পুরী, আর লেফট সাইডে এখন আমরা বেঁকে গেলাম। এই রাস্তা সোজা চলে যাচ্ছে হচ্ছে দীঘা, হলদিয়া। হলদিয়া এখান থেকে 53 কিলোমিটার। তো চলো, জার্নি শুরু হয়ে গেল আমাদের দীঘা মন্দারমণির উদ্দেশ্যে। দেখা যাক রাস্তার কন্ডিশন এখন এদিকে কেমন, সবটাই শেয়ার করবো তোমাদের সাথে। ও ভাই, কি লিন করলো দাদাটা। আমাদের লেফট সাইডে এই যে ফ্যাক্টরিটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সিমেন্ট ফ্যাক্টরি র্যামকো কোম্পানির। আর এখন আমরা চলে এসেছি হচ্ছে মেছেদা আর কোলাঘাটের থার্মাল প্ল্যান্ট। ওকে ওকে, এটা হচ্ছে কোলাঘাটের পাওয়ার স্টেশনটা। ভালো আছো? হ্যাঁ, তুমি ভালো আছো? তোমার বাড়ি কোথায়? এখানে ভেতরে? আরে না না, এগুলো একদম দরকার নেই ভাই। না না, তুমি এসেছো এটাই অনেক ভাই। না না, একদম দরকার। তোমার নাম কি? সুমিত সামন্ত। আর তুমি গরমের মধ্যে দাঁড়িয়ে আছো, তুমি খেও। না না না, তুমি 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 একদম একদম ভাই, এগুলো আনার কোনো দরকার নেই প্লিজ। এসেছো এটাই আমাদের কাছে অনেক, এটাই আমাদের কাছে অনেক ভাই। এটার কোন টোল গেট ভাই? সোনাপেটিয়া। ওকে ওকে, ভাইয়ের সাথে একটা সুন্দর করে ছবি তুলে নিলাম। আবার এখান থেকে বেরোচ্ছি, ভাই বলছে একটু এক্সস্টের সাউন্ড শুনবো, তো ভাইকে একটু সাউন্ড শুনিয়ে আমরা এখান থেকে বেরিয়ে পড়বো। ঠিক আছে, চলো চলো চলো। সত্যি খুব ভালো লাগে, মনে হয় এগুলোই অ্যাচিভমেন্ট। আমাদের ভিডিও তোমরা কত দূর দিগন্ত থেকে দেখো, আর সামনাসামনি যখন দেখো এত আন্তরিক ফিল হয় না। আর এই টোল প্লাজা ক্রস করে আমরা এখন বেরিয়ে যাচ্ছি, আর সামনে নন্দকুমার বলে যে জায়গাটা আছে না, এটা আর বেশি হলে 50-60 কিলোমিটার এখান থেকে। দিদিকে দেখে আমার রোজের কথা মনে পড়ছে। আর তোমরা এখন অনেকেই ভাবতে পারো যে দাদা দিদিকে কেন আনোনি? আমার বাড়িতে মা তো একটু অসুস্থ, তোমরা সকলেই জানো। রোজ তো আমার বাড়িতেই আছে, একটু মায়ের খেয়াল রাখছে। আর মিলি আমাদের এই ট্রিপটা তো প্ল্যান করা ছিল আগে থেকেই, মানে প্রায় 1-1.5 মাস আগেই আমরা ডেটটা লঞ্চ করে দিয়েছিলাম। এই কারণে রোজ আর এই ট্রিপে আসতে পারলো না, বাট নেক্সট ট্রিপে অবশ্যই ও যাবে। তোমরা কারা কারা তোমাদের রোজ দিদিকে মিস করছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে অবশ্যই জানিও, তাহলে তোমাদের কমেন্ট পড়ে রোজও একটু খুশি হয়ে যাবে। ফাইনালি এখন আমরা চলে এসেছি হচ্ছে নন্দকুমারে, আর এখান থেকে আমাদের যেতে হবে হচ্ছে রাইট সাইডে। হাইওয়ে ছেড়ে আমরা এখন ধরে নিয়েছি হচ্ছে দীঘা যাওয়ার রাস্তা, মানে দীঘা মন্দারমণি যাওয়ার রাস্তা। একটাই তো রাস্তা, মন্দারমণির রাস্তা দীঘার আগে থেকে, মানে মোটামুটি 10-15 কিলোমিটার আগে থেকে লেফট সাইডে ভাগ হয়ে যায়। আর সবার সাথে রাইড করতে খুবই ভালো লাগছে, মানে সবাই এতটা আন্ডারস্ট্যান্ডিং না, সবাই একটা রিদমে এগোচ্ছি আমরা। দীঘার ডিস্টেন্স এখান থেকে 86 কিলোমিটার, তার মানে মন্দারমণি আর বাকি হয়তো ওই 60-70 কিলোমিটার মতো। দীঘা মন্দারমণি এখনকার যে রাস্তাটা না, মানে মারাত্মক সুন্দর, মানে এক ফুটা রাস্তা আমরা খারাপ পাইনি। মানে তোমরা যদি রোড ট্রিপ করতে চাও এই রাস্তায়, মজা কিন্তু ভাই পুরোপুরি চলে আসবে। হেড়িয়া বলে একটা জায়গার উপর দিয়ে এখন আমরা যাচ্ছি। লাইন দিয়ে রয়েছে ডাবের জলের দোকান, তো এখানে একটু দাঁড়াই, ডাবের জল খাই, তারপরে যাবো। এই যে আমরা বাইকগুলো এখানে দাঁড় করিয়ে দিয়েছি। আর ভাই গরমে অবস্থা সবার কেমন সেটা একটু শুনি। আমার অবস্থা তো তোমরা শুনছোই, কি অবস্থা গরমে, কেমন লাগছে? খুব কিউট, মাথার তারটা কেটে গেছে ভাইয়ের, কেমন লাগছে? ভালোই লাগছে। হ্যাঁ, ফিডিং বোতল নিয়ে এসছি আমি। ও অনেকের কাছেই আছে দেখছি, সুন্দর। ভাবছি এখান থেকে ড্রোন ওড়াবো, এই লাইন আপটা বেশ সুন্দর লাগবে এখান থেকে ড্রোন ওড়ালে। তো চলো, দেরি কিসের, তোমরা উপর থেকে এবার ড্রোন শট এনজয় করো।
লাইন দিয়ে দাঁড়িয়ে গেছে গরমের ভেতরে। গাড়িতে যাক কি বাইকে সবারই অবস্থা একটু খারাপ হয়ে যায়, সেই কারণে দিকে যাওয়ার পথে সবাই এখানে দাঁড়িয়ে যায়। আর বাড়ি থেকে বেরিয়ে টোটাল আমাদের 210 কিলোমিটার কমপ্লিট হয়ে গেছে। কেমন আছো? সন্ধেবেলায় আসো, সন্ধেবেলায় আসো। আসছো তো? দেখা হচ্ছে। হ্যাঁ, টাটা। লেফট সাইডে রয়েছে কড্ডাই বা কাথি টাউন, আর আমরা এখন সোজা বেরিয়ে যাচ্ছি। হোয়াট দ্য হেল ম্যান, হোয়াট দ্য হেল! কে রে ভাই এটা? এখান থেকে আর মন্দারমণির ডিস্টেন্স বাকি হচ্ছে মাত্র 9 কিলোমিটার। আর আমরা যাব এখন লেফট সাইডে, সোজা রাস্তা চলে যাচ্ছে দীঘা। চলো বাদিক যাওয়া যাক। পেছনে কিছু বাইকার পড়ে গেছে আমাদের। রাস্তার দুই সাইডে তোমরা এখন যা দেখতে পাচ্ছ না, এই দেখো, এগুলো সব মাছের ভেড়ি। এখানে সব মাছ চাষ করা হয়। আরে ভাই আমাদের ভিডিও বানাচ্ছে। ফাইনালি এখন আমরা এসে পৌঁছেছি মন্দারমণি, আর এখন আমাদের রিসর্টে যাওয়ার পালা। রিসর্ট হয়তো খুবই কাছে, একটা দাদার ফোনে ম্যাপ লাগিয়ে দিয়েছি, তো ওই দাদাকে ফলো করে আমরা এখন এগোচ্ছি। এই দেখো আমাদের রাইট সাইডে রয়েছে মাছের দোকান। আজকে আমরা মাছ খাবো, মাংস খাবো, সব খাবো। চলো 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 ভাই। মন্দারমণি আসার রাস্তা তো খুবই ভালো ছিল, বাট মন্দারমণির ভেতরের রাস্তা না একদম খারাপ। মানে আমরা রিসর্টে যাচ্ছিলাম আর তার মাঝখানে যেই রাস্তাটুকু রয়েছে না, দেখো পুরো গাড্ডা। ওরে ওরে কি রাস্তা রে ভাই! ভাই অটো থেকে আমাদের বাইকের ভিডিও বানাচ্ছে, সেরা ভাই সেরা। এসে পৌঁছালাম আমরা আমাদের রিসর্টে। টাইম এখন ঘড়িতে 12:56। আর এখান থেকে গিয়ে যেতে হবে হচ্ছে পার্কিংয়ে। আমাদের বাইকগুলো সব এখানে পার্ক করে এখন আমরা যাচ্ছি হচ্ছে রিসেপশনে। ওখান থেকে রুম অ্যালট হবে, দেন ফ্রেশন আপ হই, তারপরে বাকি সব ফান হবে। আমাকে দিচ্ছে ওয়েলকাম ড্রিঙ্ক। চলো, তো এখানে এসে আমাদের ওয়েলকাম ড্রিঙ্ক খাওয়া হয়ে গেছে, একটু ফ্রেশন আপ হয়ে গেছে, আর রুমের চাবি সবাইকে দিয়ে দেওয়া হচ্ছে। সবাই সবার রুমে যাচ্ছে এখন। আর টাইমটা তোমরা দেখতে পাচ্ছ, ঘড়িতে এখন 1:12 বাজে। তো যাই, সবাই একটু রুমে যাই, একটু ফ্রেশন আপ হই, তারপরে দেখা হচ্ছে তোমাদের সাথে।